নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করে শোনাবো। আপনারা অনেকেই জানেন না, 2024-এর পরে কিন্তু এনআরসি চালু হতে চলেছে। আধার কার্ড দিয়ে কিন্তু জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না, এর জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট প্রয়োজন রয়েছে। তো অবশ্যই কিন্তু সবাইকে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে, বৃদ্ধ শিশু থেকে সবাইকে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে আজকের ভিডিওতে দেখাবো। প্রত্যেক ব্যক্তিকে কিন্তু জন্ম সার্টিফিকেট তৈরি করতে হবে। জন্ম সার্টিফিকেট তৈরি না করলে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বেন এবং বিভিন্ন কাজ কিন্তু আপনারা করতে পারবেন না। আপনারা সবাই জানেন কিন্তু আধার কার্ডে একটু নতুন আপডেট চলে আসছে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আধার কার্ড দিয়ে আপনি জন্ম প্রমাণ করতে পারবেন না এবং আপনাকে কিন্তু অবশ্যই জন্ম সার্টিফিকেট এর জন্য প্রয়োজন রয়েছে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি যদি আধার কার্ড দেন তার সাথেও কিন্তু আপনাকে জন্ম সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। বয়স্করা কিভাবে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন এবং শিশুরা কিভাবে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন আজকের ভিডিওতে কিন্তু পুরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে সেই জন্ম সার্টিফিকেট আপনারা আবেদন করবেন। বয়স্কদের জন্ম সার্টিফিকেট যদি আপনারা আবেদন না করেন তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন। কৃষক বন্ধু ভাতা বিভিন্ন কাজ কিন্তু আপনারা করতে পারবেন না। এখন একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জন্ম মৃত্যু সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এইখান থেকে কিন্তু আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন, একদম আপনার নিজের মোবাইল বা কম্পিউটার যে কোনো দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে সিটিজেন সার্ভিস অপশানে চলে আসতে হবে। আসার পরে এখানে দেখুন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ফর্ম। তো আপনারা যেহেতু বার্থ সার্টিফিকেট আবেদন করে দেখাবো, তো এর জন্য অবশ্যই বার্থ সার্টিফিকেট অপশানে চলে আসবেন। আসার পর যদি শিশু বাচ্চা হয় তাহলে কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। শিশু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, নার্সিং হোম থেকে। এখান থেকে যদি আপনাদের কোনো রকম বাচ্চার বার্থ সার্টিফিকেট নামের ভুল টুল থাকে, ঠিকানার ভুল, বাবার নাম ভুল, তাহলে কিন্তু এখানে কারেকশন অপশানে গিয়ে কিন্তু আপনারা চাইলে কারেকশন করে নেবেন। আর যদি আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখুন বার্থ সার্টিফিকেট ভেরিফাই একটি অপশান রয়েছে, এখানে গিয়ে কিন্তু ভেরিফাই করে নেবেন। তো আপনাদের শিশুদের বার্থ সার্টিফিকেট নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না, শুধুমাত্র প্রবলেম হচ্ছে বয়স্কদের বার্থ সার্টিফিকেট আপনারা কিভাবে তৈরি করবেন। এর জন্য কিন্তু এখানে একটি অপশান দেওয়া রয়েছে দেখুন। তো বয়স্কদের বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি ইন্টার করে দেবেন। ইন্টার করা কমপ্লিট হলে এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে আপনার স্ক্রিনের সামনে। এখান থেকেই যে আপনার বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আবেদন করতে হবে। বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনাকে প্রত্যেকটা স্টেপ যেখানে স্টার মার্ক রয়েছে সেটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে। কিভাবে এই ফর্মটি ফিল আপ করুন বিস্তারিত কিন্তু জানকারি দেব নেক্সট ভিডিওতে। তো এর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে বয়স্কদের বার্থ সার্টিফিকেট কীভাবে আপনারা আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, কিভাবে সেই ফিল আপটা করবেন ফর্মটা। তো বিস্তারিত কিন্তু জানকারি আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখালাম না। তো নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু বয়স্কদের বার্থ সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারবেন। এবং আপনার বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট তৈরি করেন তাহলে সিটিজেন সার্ভিসে আসবেন, বার্থ সার্টিফিকেট অপশানে আসবেন, তারপর এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু সেম প্রসেস আছে। মোবাইল নাম্বারটি দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, তারপরে এখানে ওটিপিটি ফিল আপ করবেন। এরপরে কিন্তু একটি ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এরকম ফর্ম। এই ফর্মটা ফিল আপ করলে কিন্তু আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেটও কমপ্লিট হয়ে যাবে। তো খুব সহজ একটা পদ্ধতিতে কিভাবে আপনারা বয়স্কদের বার্থ সার্টিফিকেট তৈরি করবেন এবং বাচ্চাদের বার্থ সার্টিফিকেট তৈরি করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবং নেক্সট ভিডিও অবশ্যই কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন।